আসসালামু আলাইকুম ট্রেডার্স কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাফর আছি আপনাদের মাঝে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতেও আমরা দেখব আমরা কিভাবে ডেল্টা রিভার ব্যবহার করে বাইনারিতে ট্রেড করতে পারি। তো আমরা আজকে বেশি কথা না বলে সরাসরি একটি ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে ডেল্টা রিভার দেখে ট্রেড নিতে পারি। তো ট্রেড নেওয়ার ক্ষেত্রে বা ট্রেড নেওয়ার শুরুতেই আমি যে বিষয়গুলো ফলো করে থাকি সেগুলো হচ্ছে মার্কেটের ট্রেন্ড এবং হচ্ছে লেভেল। এই দুইটা জিনিস আমি খুব ভালোভাবে ফলো করে থাকি। প্রথমে এই দুইটা জিনিস আমি একদম ক্লিয়ারলি ধারণা নেই, তারপর হচ্ছে আমরা মার্কেটকে দেখা শুরু করে দেব। তো ঘটনা হচ্ছে আমরা প্রথমে আমরা যদি লেভেল ড্রয়িং করতে চাই তাহলে আমরা কিভাবে লেভেল ড্রয়িং করতে পারি বা কোথায় কোথায় লেভেল ড্রয়িং করতে পারি। যেহেতু মার্কেট এখন মাইনর ডাউন ট্রেন্ডে চলছে এবং এই জোনেরটা মার্কেট এখন একটু রেঞ্জিং মার্কেটের ভিতরে আছে, সেহেতু আমরা চেষ্টা করব মার্কেটের নিচের লেভেলগুলো ড্রয়িং করার এবং হচ্ছে উপরে যে রানিং মার্কেটের উপরের দিকে লেভেলগুলো ড্রয়িং করার। তো আমরা যদি এখানে একটা লেভেল ড্রয়িং করতে চাই যে এই ক্যান্ডেলে আমরা যদি এই ক্যান্ডেলে একটা লেভেল ড্রয়িং করতে চাই, এই ক্যান্ডেলে আমাদের লেভেলটা কোথায় হবে? তো আমাদের এই ক্যান্ডেলে যদি আমরা লেভেল ড্রয়িং করতে চাই তো অবশ্যই আমাদের এই ক্যান্ডেলের লেভেলটা আমাদের এইখানে ড্রয়িং করতে হবে। আর যেহেতু মার্কেট অলরেডি এই ক্যান্ডেলের লেভেলকে ক্রস করে এসেছে বা আচ্ছা তারপরে ওটা নেওয়া যাবে, কারণ হচ্ছে মার্কেট এই লেভেল বরাবরই ছিল, একদম উপর থেকে আসলে আমরা এই লেভেলকে অ্যাভয়েড করতাম। তো যাই হোক এই লেভেলগুলো এই লেভেলটা আমরা ড্রয়িং করলাম, আর দেখা যাক কোথায় আমরা লেভেল ড্রয়িং করতে পারি। তো আমরা খুব আগের মার্কেটে যাব না, খুব এই দিকে আসবো না, কারণ হচ্ছে মার্কেট খুব বড় লেভেল বা পূর্বের লেভেলগুলোতে রিয়াকশন দেয় না, রিপ্লাই দেয় বাট রিয়াকশন দেয় না। কিন্তু আমাদের রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা 1 মিনিটের ট্রেড নিচ্ছি। 1 মিনিটের ট্রেডে রানিং লেভেল বা ধরেন যে খুব দূরের লেভেল না, এরকম লেভেল খুব কার্যকরী, বা দূরের লেভেল ড্রয়িং করে রাখা ভালো, কিন্তু হচ্ছে আপনার রিয়াকশন সেই লেভেলগুলোতে বেশি একটা আসে না। তো আমরা এই ক্যান্ডেলে রানিং ক্যান্ডেলে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারদের একটা কিন্তু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বায়ারদের একটা দুর্বলতা আছে, কিন্তু আমরা বায়ারদের দুর্বলতা থাকা অবস্থায় আমাদের একটা কনফার্মেশন দরকার সেলারদের কাছ থেকে, যে সেলাররা খুব শক্তিশালী বা একটা প্যাটার্নের মতো কিছু একটা দরকার যদি আমরা বলি, বা একটা স্ট্রং ক্যান্ডেল দরকার, পুশবার ক্যান্ডেল, যে ক্যান্ডেলের ভরসায় আমরা একটা ট্রেড নিতে পারি। তো আমরা এই জোনে আমরা একটা লেভেল নিতে পারি, কারণ হচ্ছে এটা একটা সেলার লেভেল। হ্যাঁ, এই জন্যে আমরা একটা লেভেল নিতে পারি, এটা হচ্ছে আমাদের একটা সেলার লেভেল। তো আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে মার্কেটে একটু ধৈর্য ধরে মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ট্রেডগুলো বোঝার জন্য খুব সহজ হবে এবং আপনারা উইন রেশিও আপনাদের অনেক ভালো হবে। তো মার্কেট যদি এখন একটু উপরের দিকে যাইতো আমি একটা ডাউনের দিকে ট্রেড নিতাম, বাট এই ক্যান্ডেলে ধরেই নিচের দিকে গেছে, সেক্ষেত্রে আসলে ট্রেডটা নিতে পারছি না, কারণ ধরেই নিচে গেলে শেষ মুহূর্তে লাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথম দিকে মার্কেট যদি উপরের দিকে যাইতো ওখানে ট্রেড নিলে আমার মার্জিন অফ সেফটিটাও হয়ে যাইতো এবং ক্যান্ডেলটা নিচের দিকেও আসার সম্ভাবনা ছিল অনেকটাই। ট্রেড আপনারা অহরহ মার্কেটে পাবেন, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। আমরা অনেক সময় যেটা হয় যে আমাদের তাড়াহুড়ার মধ্যে থাকতে হয় যে ট্রেড নিতেই হবে, বা একটা তাড়াহুড়া, এত তাড়াহুড়া নেই। আপনাকে ধৈর্য ধরে, দেখছেন আমি যে কথাটা বলছিলাম সেই কথাটাই হয়েছে, যে শেষের দিকে মার্কেট কিন্তু একটা রিয়াকশন দেয় বা দেয়, যেটা আমাদের ট্রেড লসের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে আর কি। মানে আমি যতগুলো লস এর আগে খাইতাম সবগুলো এই ধরনের ক্যান্ডেলে আমি খাইতাম, যে আমি তো জানি যে ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি ধৈর্য না ধরে একদম ট্রেড ফালাইতাম হচ্ছে এই জায়গাগুলোতে। এই দেখেন আমি এই যে এই জায়গাগুলোতে আমি ট্রেড ফালাইতাম, যার কারণে শেষের দিকে আমার ট্রেডটা লস হইতো।
তো আমরা এখানে আই ক্যান্ডেলও ডাউনের দিকে ট্রেড নেব যদি আমরা দেখি মার্কেট একটু উপরের দিকে গেছে, ঠিক আছে? যদি আমরা দেখি মার্কেট একটু উপরের দিকে গেছে, এই লেভেল যে আমি ড্রয়িং করছি এই লেভেলের উপরে গেলে আমরা একটা ট্রেড এন্ট্রি নিয়ে নিতাম, বাট সময় শেষ হয়ে গেছে, এখানে আর নেওয়ার মতো কোনো পজিশন নাই। আমরা একটু লেভেল ট্রেড করছি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা কিন্তু সব সময় ডাউনের দিকে ট্রেড নেওয়ার ফোকাসে আসছি, আমরা কিন্তু আপের দিকে কোনো ট্রেড এন্ট্রি নিচ্ছি না, কারণ হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। তো সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে থাকার। আর ডেল্টা রিভারটা অবশ্যই আপনাদের জানা উচিত, কারণ হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে ভাই ডেল্টা রিভার ছাড়া এর কোনো অপশন নাই আসলে। আপনি প্রাইস অ্যাকশন দেখে কতটুকু ট্রেড নিতে পারবেন বা কতটুকু বুঝতে পারবেন এটা আসলে ট্রেড যদি আপনি একটু দীর্ঘ সময় করেন তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র প্রাইস অ্যাকশন দিয়ে আসলে ট্রেড এন্ট্রি নেওয়া খুবই টাফ, এবং আপনার ট্রেডগুলো দিন শেষে দেখা যায় যে আপনার আসলে প্রফিটে থাকছেন না, বা প্রফিট করাটা খুবই একটা টাফ বিষয় হয়ে যায়। আমরা একটু ওয়েট করি এবং মার্কেটকে দেখতেছি আসলে এখনও কিন্তু আমি খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট পাচ্ছি না। আর আপনাদের উচিত হবে যে আপনারা ধৈর্য ধরে পুরা ভিডিওটা দেখবেন। এর আগের ভিডিওতে আমি খুব শর্টকাটে ভিডিও দিছিলাম, কিন্তু এখনকার ভিডিওগুলোতে একটু এক্সপ্লেন করে দিচ্ছি বা একটু সময় নিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, বা আমার সাথে মার্কেট দেখলে আপনাদের অনেকটাই উপকার হবে আশা করি। আচ্ছা, আমরা এর পরের ক্যান্ডেলেই আমরা ডাউনের ট্রেড নেব, এই ক্যান্ডেলে আমরা ডাউনের ট্রেড নিতে পারি। আচ্ছা, এই ক্যান্ডেলে আমি কেন ডাউনের ট্রেড নিলাম, কারণ হচ্ছে এর নিচে একটা লেভেল থাকা সত্ত্বেও আমি এখানে ডাউনের ট্রেড নিলাম। যার প্রধান কারণ হচ্ছে সেলাররা তাদের এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করছে, সেলারদের এখন এন্ট্রি পয়েন্ট উপরে টানা, নিচেরটা এটা হচ্ছে সেলারদের এন্ট্রি পয়েন্ট। আর নিচের যে বায়ার জোন আছে বা বায়ার লেভেল আছে, যেটাকে আমরা বলি লেভেল, তো এই লেভেলে কিন্তু বায়াররা তাদের লেভেলকে অবস্থান পরিবর্তন করতে পারে নাই, যেটা সেলাররা পারছে। আর সেলাররা পারার কারণ হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলছে, আর নিচের দিকে সেলারদের একটা মুভমেন্ট বা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্যই করতে পারছি, এবং বায়ারদের দুর্বলতা এটাই যে তারা লেভেলের কাছাকাছি থাকা সত্ত্বেও বায়ারদেরকে একটা হিট দিতে পারছে না, বা তাদের রিজেকশনের ঘাটতি রয়ে যাচ্ছে। তো যার কারণে এখানে আমরা একটা সুন্দরভাবে ডাউনের ট্রেড নিতে পারি। খুবই সিম্পল ট্রেড বা খুবই সাধারণ একটা ট্রেড আমি আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, এর চেয়েও জটিল ট্রেড আপনার ডেল্টা রিভার দেখে বুঝতে পারবেন। তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার ডেল্টা রিভার আমার মতো হলেও যে একদম খুব ভালো পাবেন বিষয়টা এরকম না, আপনাদের প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস করলেই আপনাদের এই জিনিসটা আয়ত্তে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি ডেল্টা রিভার সম্পর্কে কিছু জানার বোঝার থাকে আমাকে টেলিগ্রামে নক করতে পারেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।